তার আগেও তো অনেক কিছু হয়েছে না, তার আগে পল্লব উনি আমাকে রেপ করেছে। তো সেই দিন রাত্রিবেলা আমি ছিলাম, আমি কমফর্টেবল ছিলাম না, উনি জোর করে আমার উপর গায়ের উপর পড়তে চেষ্টা করছেন, হেনস্থা করছেন। তো সরি আমি একটু ইমোশনাল হয়ে পড়তে পারি, মানে এত দেখো এটা তো একটা খুব স্বাভাবিক, একটা সেনসিটিভ ইস্যু। আচ্ছা, এই ননসেন্স মার্কা মানুষের ইন্টারভিউ কেন নিতে হবে? আর যেই ইন্টারভিউ নিচ্ছে আরও ননসেন্স, আর যেই চ্যানেল বা যেই টিভি শো বা যেইখান থেকে নিচ্ছে এরা হলো ননসেন্স, ননসেন্সের 10 বার ননসেন্স আর কি। মানে এইরকম কু মানুষ আমি দেখি নাই, সন্তান বলে না, এই মানুষেরা কত সুন্দর করে মানে খারাপ কথাগুলো বলছে। আবার ওই যে ইন্টারভিউয়ার যে ইন্টারভিউ নিচ্ছে সে আবার এগ্রি করতেছে, হ্যাঁ তাই তো, মনটা তো খারাপ হবে। এই সে ননসেন্সের বাচ্চা, পাগল ছাগল। তোরা কি মানুষ হবি না? এত মানুষ থাকতে তোরা এই যে জঘন্য পশুটার প্রাণীটার তোরা ইন্টারভিউ নেস? হ্যাঁ, তোদের কি কমন সেন্স নাই? থার্ড ক্লাস ইন্টারভিউ নেই, আবার কয় আমারে র্যাপ করছে, এমন করে র্যাপ করছে, এমন করে বলে, মানে ওর কিছুই হয় নাই। আর হিজড়ার আবার ইন্টারভিউ কিসের? আচ্ছা, হিজড়ার ইন্টারভিউ নে, স্বাধীনতা থাকতেই পারে মানুষের নাগরিক হিসাবে। আর যে ইন্টারভিউ নিচ্ছে এরে জঘন্যভাবে পিটানো উচিত, এরে আসলে পুলিশের আওতায় নেওয়া উচিত, যে তুই এইরকম মানুষের ইন্টারভিউ নিবি কেন? আর তুই ইন্টারভিউতে আবার এগ্রি করস, হ্যাঁ এটা তো মন খারাপ হবেই। পাগল ছাগলের দল।